আসসালামু আলাইকুম। সম্মানিত শিক্ষকবৃন্দ, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনারা যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি দেখছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের একজন এমপিওভুক্ত শিক্ষক সহকর্মী আমার কাছে জানতে চেয়েছেন যে মহার্ঘ ভাতা যদি চালু হয় তাহলে অবসর এবং কল্যাণ ট্রাস্টে যে 10% টাকা কেটে রাখা হয়, বর্তমানে যে বেতন সেই বেতনের 10% কেটে রাখলে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা হয়। মহার্ঘ ভাতা বাড়লে যেহেতু বেতনের পরিমাণও বাড়বে, তাই নতুন বেতনের 10%-এ একটু বেশি পরিমাণে টাকা কেটে রাখবে কিনা এই বিষয়ে তিনি জানতে চেয়েছিলেন। তার উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি করা। আমার ওই ভাইটির মতো অনেকেরই মনে প্রশ্ন যে আসলে যদি মহার্ঘ ভাতা চালু হয় তাহলে অবসর এবং কল্যাণ ট্রাস্টের জন্য 10% হারে আমাদের যে বর্ধিত বেতন সেই অনুযায়ী কর্তনের অংশটাও বাড়বে কিনা, এটি অনেকেই প্রশ্ন করছেন বিভিন্ন জায়গায়। আশা করছি আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে এই বিষয়ে যে কনফিউশন, সেই কনফিউশনটি আপনাদের সবারই দূর হবে। সম্মানিত শিক্ষকবৃন্দ, আমি আপনাদের সাথে একটা এমপিও কপি শেয়ার করছি, আপনারা স্ক্রিনে অবশ্যই দেখতে পাচ্ছেন। তার আগে আপনাদের সাথে একটা নিউজ শেয়ার করি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দৈনিক ইত্তেফাক পত্রিকার এই নিউজটি আপনাদের সাথে আমি শেয়ার করছি। এখানে নিউজের হেডলাইন ছিল কর্মরত সরকারি চাকরিজীবী সহ আরও যারা পাবেন মহার্ঘ ভাতা। 15 ডিসেম্বর 2024 তারিখে এই নিউজটি করেছে দৈনিক ইত্তেফাক। এই পুরো নিউজটি আপনাদের সাথে আমি শেয়ার করছি না, এই নিউজের গুরুত্বপূর্ণ যে অংশটা সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এখন এই জায়গায় দেখেন, এখানে বলছে যে সাধারণত মহার্ঘ ভাতা বিশেষ পরিস্থিতিতে দেওয়া হয়, তাই এ ভাতা মূল বেতনের সঙ্গে যুক্ত হয় না, ফলে তাদের বাড়ি ভাড়া সহ অন্য কোনো ভাতার হেরফের হয় না। সম্মানিত শিক্ষকবৃন্দ, আশা করছি এই নিউজের এই অংশটুকু থেকে আপনারা বুঝতে পারছেন যে মহার্ঘ ভাতা যেহেতু বেসিকের সাথে যুক্ত হবে না, তাই বাড়ি ভাড়া সহ অন্যান্য কোনো ভাতা পরিবর্তন হবে না। এটা সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে মূলত বলা হয়েছে। যেহেতু আমাদের বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা নির্দিষ্ট, এটা তো বাড়বেই না, উল্টো আমাদের বেসিক থেকে যেটা কেটে রাখা হয় অবসর এবং কল্যাণ ট্রাস্টে, সেটারও কোনো কমতি হবে না। কারণ এই মহার্ঘ ভাতা যেহেতু আমাদের যে বেসিক, সেই বেসিকটাকে বাড়াবে না, উল্টো বেসিকের উপর ভিত্তি করে আমাদেরকে কিছু পরিমাণে টাকা দেওয়া হবে। যেমন আমি এই যে এমপিও কপিটা যদি আপনার সাথে একটু জুম করে শেয়ার করি, এই যে দেখতে পাচ্ছেন, এখানে দেখেন বেসিক হচ্ছে 40,840 টাকা। এই বেসিকের উপর কিন্তু আমাদের 5% ইনসেন্টিভ বোনাস দেওয়া হয়, এটা আমরা সবাই জানি। 5% ইনসেন্টিভ বোনাস দেওয়া হয়। এই বেসিকের উপর ভিত্তি করে ইনসেন্টিভ বোনাস 2,042 টাকা এই স্যার পেয়ে থাকেন। বাড়ি ভাড়া 1,000 টাকা, মেডিকেল 500 টাকা। আবার এই বেসিকের উপর ভিত্তি করে এই যে কল্যাণ ট্রাস্টে কেটে রাখা হয় 4%, তো এই বেসিকের 4% হলো 1,634 টাকা, এবং অবসরের জন্য কেটে রাখা হয় 6%। এই 6% গিয়ে দাঁড়িয়েছে দেখেন 2,450 টাকা। তাহলে এই বেসিক থেকে কল্যাণ এবং অবসরের এই দুটার যোগফল করলে যা হয় সেটা যদি বাদ দিয়ে দেই, এর সাথে ইনসেন্টিভ বোনাস যোগ করা হয়, বাড়ি ভাড়া যোগ করা হয় এবং মেডিকেল ভাতা যোগ করে ওই স্যার বেতন পান 40,298 টাকা, মানে এটা তুলতে পারেন। এখন যদি মহার্ঘ ভাতা চালু হয় তাহলে কিন্তু এই ইনসেন্টিভ বোনাসটা থাকবে না, এটা বন্ধ হয়ে যাবে। এখানে মহার্ঘ ভাতার যে অপশনটা সেটা যুক্ত হবে। যদি মহার্ঘ ভাতা 20% দেয় তাহলে 20% কত হবে সেটা আমরা একটু দেখে নিই। আপনারা পাশে ক্যালকুলেটরে দেখতে পাচ্ছেন। এবার আমরা যদি একটু হিসাব করি, এই স্যারের বেতন হচ্ছে 40,840 টাকা। যদি মহার্ঘ ভাতা 20% দেয় তাহলে কত দাঁড়ায় আমরা একটু দেখি। 20% যেহেতু 20 গুণ করব এবং 100 দিয়ে ভাগ করব। এই স্যারের বেতন হচ্ছে 40,840 টাকা, মহার্ঘ ভাতা দাঁড়াচ্ছে 8,168 টাকা। তাহলে এই যে এই জায়গায় ইনসেন্টিভ যে বোনাসটা আছে, এখানে 8,168 টাকা যোগ হবে। এই 2,042 টাকা বাদ যাবে, 8,168 টাকা যোগ হবে। তাহলে বেসিক থেকে কল্যাণ এবং অবসরের টাকাটা বিয়োগ করা হবে, নতুন করে 8,168 টাকা যোগ হবে মহার্ঘ ভাতার যে টাকাটা সেটা, এরপরে বাড়ি ভাড়া যোগ হবে, মেডিকেল ভাতা যোগ হওয়ার পরে সেটা তিনি মাস শেষে তুলতে পারবেন। সম্মানিত শিক্ষক মহোদয়, আশা করছি বুঝতে পেরেছেন যে কল্যাণ এবং অবসরের যে টাকাটা কেটে রাখা হয় সে টাকাটা মানে কর্তনের পরিমাণ বাড়বে কিনা। যদিও 10%, যেহেতু আমাদের বেতনটা বাড়ছে তাই 10% হারে যদি ওই বর্ধিত বেতনের কেটে রাখে তাহলে কর্তনের পরিমাণটা একটু বেশি হবে। আর আমরা নিউজে স্পষ্ট দেখলাম যে যেহেতু মহার্ঘ ভাতাটা বেসিক টাকা বৃদ্ধি করে না,
এটা অতিরিক্ত একটা টাকা দেওয়া হয়, বেসিকটা আলাদা থাকে, তাই অবসর এবং কল্যাণে অতিরিক্ত কোনো টাকা কাটবে না। সম্মানিত শিক্ষকবৃন্দ, আজকের এই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি এ পর্যন্তই। আর এই ধরনের তথ্যবহুল ভিডিওগুলো প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।